আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। এই জমিনের মধ্যে কেউ টিকে থাকতে পারে নাই, পারবে না। আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করে যুগে যুগে যারা এসেছিল সবাই শেষ হয়ে গেছে। আমরা জুলুসের বিরোধিতা করতেছে যারা, নবীর আগমনে যারা আনন্দ মিছিল বাইর করলো, যাদেরকে হত্যা করলো, এদের বিচার যদি আপনারা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া থেকে আপনাদের ইতরে হাতে লাঞ্ছিত করবে। সফল প্রেসিডেন্ট ডব্লিউ বুশ, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, সফল প্রেসিডেন্ট, জুতার বাড়ি খেয়ে নামা লাগছে। সুতরাং আপনারা মনে রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর নবীদের সঙ্গে, আখির নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দুশ্মনী করলে ইতরের হাতে লাঞ্ছিত হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? আমি আশ্চর্য হয়ে গেছি এগুলো দেখে, আমি গম্বিত হয়ে গেছি। আমি নীরবতা, আমি চিন্তা করতেছি কি হলো এদেশে, কি হলো আজকে। এই দাড়িওয়ালা টুপিওয়ালাগুলো উস্কানিমূলক, যারা রাসূল মানে না তারাই মাজারের বিরোধিতা করে, যারা রাসূল মানতেছে না তারাই মাজারের বিরোধিতা করে। তাদের মাজারালা কি দোষ করেছে? ওই মাজারে যদি অনৈতিক কাজ হয় আপনারা আমাদেরও ডাক দেন, আমরাও যাব, আমরাও এগুলোর প্রতিহাত করব, আমরাও অনৈতিক কাজের পক্ষে না। কিন্তু বাবা, অনেক মাদ্রাসায় বলৎকার হয়। আপনারা জানেন, গত এই সরকার পরিবর্তন হওয়ার আগে, গত 2 মাস আগে আমি পত্রিকায় দেখেছিলাম 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে। আর এই 609 জন বলৎকারী বড় বড় সাইকুল হাদিস আল্লামা, বড় উপাধি, বড় দাড়িওয়ালা টুপিওয়ালা। তাই বলে কি মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছেন? তাই বলে কি মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন? আজকে আপনারা প্রতিটা অধিকাংশ মাদ্রাসায় বলৎকার হচ্ছে। এই মাদ্রাসাগুলো তো আমরা উড়িয়ে দেওয়া যাবে না। যদি কোনো মাজারে অনৈতিক কাজ হয় আমরা সেটা পরিহার করব, সেই মাজার থেকে সেটা সরাই দিব। কিন্তু তাই বলে সে ওলি যিনি শুয়ে আছেন, আল্লাহর পাগল শুয়ে আছে, তার সঙ্গে যেন দুশ্মনী না করি, আমার নবীর সঙ্গে যেন দুশ্মনী না করি। আমার রাসূলের ভালোবাসে যারা, আমার রাসূলকে ভালোবেসে ঘর ছেড়ে দিছে, আমার রাসূলকে ভালোবেসে দেশ ছেড়ে দিছে, আমার রাসূলকে ভালোবেসে জীবনের মায়া যারা করে নাই, এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে যারা জুলুস করলো আমার নবীর আগমনে, তাআলা আল বাদ্র আলাইনা, মক্কা মদিনার পাগলেরা যেমন নবীকে পায়া খুশি হয়েছিল, রাস্তায় নেমেছিল, বাংলাদেশের জনতা তারাও রাস্তায় নেমেছে নবীকে ভালোবেসে। আমরা তো কারোর ঘরে আগুন দিই নাই, আমরা তো কারোর দোকানে আগুন দিই নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারোর মাথায় বাড়ি মারে নাই, বাংলাদেশে কোনো সুন্নি কারোর ঘরে আগুন দেয় নাই, বাংলাদেশের কোনো সুন্নি কারোর দোকানে আগুন দেয় নাই, বাংলাদেশের কোনো সুন্নি লুটতারাজ করে নাই। সুন্নিরা শুধু নবীর এশকে দেওয়ানা, সুন্নিরা শুধু রাসূল প্রেমিক, সুন্নিরা শুধু মিলাদুন নবীর পাগল, সুন্নিরা শুধু নবীর পাগল, সুন্নিরা শুধু নবীকে চায়। এটাই যদি অপরাধ হয়ে যায় তাহলে আমরা মরণকে বরণ করে নিতে রাজি আছি, তবে নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবী ছাড়তে রাজি নাই। আমি আপনাদেরকে বলে যাই, আমরা কিচ্ছু চাই না। সারা পৃথিবী আমাদের দিলে 7 রাজার ধন দিলে চাই না, 7 রাজার ধন চাই না, রাজত্ব চাই না, আমরা চাই নবীকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর কোনো কিছু চাই না, আমরা নবীকে চাই। নবীকে নিয়ে যদি জাহান্নামে থাকি কোনো দুঃখ নাই, নবীকে পাওয়ার পর যদি জান্নাতে দেয় আমাদের কোনো আফসোস নাই। নবীকে পাওয়ার পর যেখানে রাখবে সেখানে যাইতে রাজি। নবী নবী নবী, আমার হৃদয়ে নবী, আমার ধ্যানে নবী, আমার অন্তরে নবী, আমার ঘুমে নবী, আমার সংসারে নবী, আমার ধ্যানে নবী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় নবী। নবী ছাড়া সুন্নিরা বাঁচতে পারে না, বাঁচতে পারে না, বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ভাই, আপনাদের কাছে একটু জানায় দেয়া যায়, যুবকগুলো, আমার দেশের অনেক উলামা ইকরাম বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমাদের অপরা নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই তাকবীরের পরে অনেক উলামা ইকরাম বলতেছে দিন ইসলাম, দিন ইসলাম। ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে বাদ দিয়া যদি আল হাদিসের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়।
আমার নবীকে বাদ দিয়ে যদি আল কোরআনের আলো জ্বালাইতে হয় সম্ভব নয়, কারণ আল কোরআন এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে। আল হাদিস এসেছে আমার নবীর কাছে, আগে নবী মানতে হবে। দিন ইসলাম এনেছে আমার নবী, আগে নবী মানতে হবে, তারপরে দিন ইসলাম মানতে হবে। দিন ইসলাম জিন্দাবাদ বলার আগে নারায়ে রিসালাত বলা লাগবে, নারায়ে রিসালাত বলা লাগবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহ সেখানে আমার রাসূল, রাসূল যেখানে নাই সেখানে ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে দিন ইসলাম নাই, যেখানে রাসূল নাই সেখানে আল কোরআন নাই, যেখানে রাসূল নাই সেখানে আল হাদিস নাই, যেখানে রাসূল নাই সেখানে ইসলাম বলতে কিচ্ছু নাই, যেখানে রাসূল আছে সেখানে সব আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মনে থাকবে। আজকে বলতেছো দিন ইসলাম, দিন ইসলাম পাইলা কই থেকে? ওই বলবি দিন ইসলাম পাইলা কই থেকে? দিন ইসলাম তো আনছে আমার নবী। যেটা বলেন ঠিক কিনা? কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। কোরআন আনছে কার কাছে? আইছে কোরআন। কথা বলে না কেন? আমাদের অপরাধ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা, ইয়া রাসূলুল্লাহ বললে আপনাদের কষ্ট লাগে, কারণ কি? তা দ্বারা বোঝা যায়। আমি মাঝে মাঝেই বলি, আমার রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার 2 জন, একজনের নাম হযরত আমির হামজা আর একজনের নাম আব্বাস। আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত উমল। বাকি এই 4 আর 7 11 জন রাসূলুল্লাহর কালেমা পড়তে পারে নাই, আমার রাসূলকে মানতে পারে নাই, আমার রাসূলের অনুসরণ করতে পারে নাই, আমার রাসূলকে। ও তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী, আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। একটু জোরে জোরে চিল্লায় বলেন, চট্টগ্রামবাসী বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত। আরো জোরে, এই কত সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাফসি বেলাল নবী পেল মারহাবা জোরে। আরে হাফসি বেলাল নবী কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। এই বলিয়াবাসী কান্দে বসে দেখা দাও না মৌলা। একবার বলিয়াবাসী কান্দে বসে দেখা দাও না মৌলা। মদিনাতে কেমনে যাইব বইলা দগো আল্লাহ আমাই। মদিনাতে কেমনে যাইব বইলা দগো মৌলা। তোমরা শোনো গো মন, হায় হায় শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী। আরো জোরে বলেন মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান
এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্য, সুপারিশ করবে উম্মতের কল্যাণের জন্য। ও দুনিয়ার মুসলমান, একটু আগে আলোচনা শুনেছেন, রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। কারণ দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য শরিয়াতে। আবার নবী এই 63 বছরের জিন্দেগি কাটাইলেন উম্মতের কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল শরীফ হয়ে গেল। যারা আজকে ইন্তেকাল শরীফ পালন করলেন ও মুসলমান, একটা হলো হায়াম, একটা আমাদের মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী, যেটা আপনাদেরকে বুঝায় দিয়ে গেল। মুসলমান শুনে নাও, আমরা মিলাদ মানি, নবীর আগমনটা মানি, আর নবীজি এই দিনেই চলে গেছে তাই মনে করে যারা। মুসলমান শুনে নাও, নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখে মতান্তরে আমরা কিতাব খুঁজা পাই 1 তারিখের মধ্যেই নবী বিদায় হয়ে গেছে। আবার কোন জায়গা পাইলাম এই কিতাব দ্বারা যারা এখন আমাদের দেশের মানুষ, এখন আমরা যদি আবার এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন সিরাতুন নবী পালন করে যারা করলো, তারা যদি আমরা কোনো মানুষের মুসলমান কি করি, আমাদের বাবা মা মারা গেলে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা যদি কি করি মুসলমান, ইসালে সব করি, বা আমরা কি করি, আমরা এই যে আবার জিয়াপত দিয়া মানুষে খাওয়ায়, এটা তারা না জায়েজ করছে। কয় মৃত্যু মানুষের জন্য খাওয়ানো জায়েজ নাই, করা জায়েজ নাই। অথচ আমার নবীর বিদায়ের তারা বিদায়টা মানে, বিদায়টা মানিয়া তারা পালন করে, আর আমরা পালন করি নবীর আগমনটা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আমাদের বাবারা আমার গভীর মনোযোগ, আজকে যারা এইটা মানে না ঈদে মিলাদুন নবী, কয়েকটা কথার মধ্যে অনেক কথা চলে আসবে, লক্ষ্য করে শুনবেন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকে কেন তারা মানে না মিলাদ? কারণ মিলাদ মানতার জন্য একটা দলিল যথেষ্ট, সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা যিনি পড়লে পারে মিলাদের প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ কি বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে যারা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বুঝাইবো কি এমন এলেম আমার নাই। আল্লাহ বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় মিলাদুন নবীর দলিল এত লাগবো না, ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর মিলাদ আস নাই, আমার নবীর মিলাদ আছে। আজকে যারা মিলাদুন নবী পালন করে না, তার মানে বুঝতে বাকি আর নাই, তারা নিজের ধর্মটাকে অস্বীকার করে। আলেম ওলামা যদি বুঝতে পারতো, জীবনেও মিলাদুন নবীর বিরোধিতা করতো না। কারণ নবীর মিলাদ আছে, আপনি যে বিরোধিতা করলেন আপনারও মিলাদ আছে। মিলাদ শব্দের শাব্দিক অর্থই হলো জন্মগ্রহণ, জন্ম তারিখ, জন্ম বৃত্তান্ত। সুতরাং রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সৃষ্টি হলো আমরা মাখলুকাত, স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহর কোনো সৃষ্টি নাই, আর আমার আপনার সৃষ্টি। আল্লাহর কোনো জন্ম নাই, আপনার আমার জন্ম আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। মুসলমান, আল্লাহর আব্বা মা কিডা একটু আপনার কাছে জানতে চাই। কারণ আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে।
নবীর জন্ম যারা অস্বীকার করে তারা কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এত দলিলের প্রয়োজন নাই, এইটা আমাদেরকে বোঝার দরকার। মিলাদ শব্দের অর্থটাই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবী মায়ের গর্ভে শরিয়াতে আইছে, কথা বলেন আইছে কিনা? তাহলে নবীর যিনি এটা অস্বীকার করলো তারও জন্মদিন আছে। গরু, ছাগল, মানব, দানব যা আছে সবই জন্মদিন আছে। কিন্তু আমার দেশের কিছু পাগলের গোষ্ঠী, এই আমি এদেরকে পাগলের গোষ্ঠী বলি, পাগলের গোষ্ঠীদের জ্ঞান নাই। মিলাদুন্নবী মানা যাবে না। আরে মিলাদুন্নবী না মানলে তোর ধর্মটা তো অস্বীকার করিস। তুই তো জন্মগ্রহণ করছিস মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলি, এরপরে দুনিয়ার মধ্যে আগমন করেছিস। সুতরাং তোমার জন্মদিনও অস্বীকার করো। নবীজিও তো দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীর জন্মদিন যদি অস্বীকার করো তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীজির শান শুনলে পারে, নবীজির শান শুনলে পারে কর তারে অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, যে নবীরে পাঠাইয়া এ ধরার মাঝে কুল কায়নাতের সরদার আল্লাহ করিয়াছে তারে। জোরে বলেন ঠিক কিনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ। আমার ভাইরা, কথাটা বলতে গেলে যেহেতু আজকে ঈদ মিলাদুন্নবীর মাহফিল, আমার বিষয়ের উপরে আমি আলোচনা প্রায় একটু টাচতে আসছি। আমি সাফায়াতের দিকের পরে কবর আসর দিক যেহেতু অনেক আলোচনা, এই আলোচনা শেষ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। তো মুসলিম মিল্লাদের মিলাদ হলো কয়টা? জোরে বলেন না। মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? জোরে বলা যাবে কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে বলা যাবে কয়টা? এক ভাই বলছে, আপনি কয়টা বলছেন? 5টা। ধন্যবাদ। এই একটা লোক হলো মুসলমান এখানে, বাকিগুলো সুন্নি বলে আমি মানি না। আপনি আমার অস্বীকার করতে পারেন। নাম দিছেন এখানেও ঈদে মিলাদুন্নবী, এইটা আবার কোন ঈদ? ঈদ যদি একটা হয় তাহলে এটা আবার কোন ঈদ? কথা বোঝেন না আমার? আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন অথচ ঈদ মানেন না। মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। কয়টা ঈদ? এই যারা এখানে আছেন জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের 1 নাম্বার ঈদ হলো এইটা, যেটা পালন করতেছেন। যে জুলুস হয়েছে নবীর আগমন, এটা সবচেয়ে বড় ঈদ হলো মুসলিম মিল্লাদের। নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আজহা, নাম্বার 4 হলো ইয়ামুল জুম্মা, নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলিম মিল্লাদের ঈদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। কয়টা ঈদ? আরো জোরে। কষ্ট পাইলাম, একটা লোক ওই মুরব্বী খালি শুধু, হয়তো আমার মাহফিলে কোনোদিন বসেছিল। এই 5টা ঈদ মুসলিম মিল্লাদের 5টা ঈদ। আর আমরা বললাম মাত্র, কেউ বললো 2টা, কেউ বলে 1টা। কত বুঝেননি? এটা চট্টগ্রামের মানুষের কাছে আশা করিনি, কারণ চট্টগ্রামের মানুষ 1 নাম্বার ঈদ পালন করে। আপনার ঈদুল আজহার, ঈদুল ফিতর যেটুকু আনন্দ না পায়, ঈদে মিলাদুন্নবী তার চাইতে শত শত গুণ বেশি আনন্দিত উদযাপন করে। জোরে বলেন ঠিক কিনা? এবছরে প্রায় 1 কোটি উপরে মানুষ হয়েছে। দেখলাম এবছরে চট্টগ্রাম জমিনে যে জুলুস হয়েছে, অসংখ্য মানুষ, শুধু চট্টগ্রাম নয়। আর এইটা দেখা বাতিলদের মাথা গরম হয়ে গেছে। তারা কি করছে? আক্রমণ করে আমার দেশে অনেক জায়গা সুন্নি ভাইদের রক্তাক্ত করেছে, এমনকি শাহাদতের পেয়ালা পান করায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহারে, নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই, নবীর আগমনে যারা কষ্ট পায়, তারা মানব নয়। আমি মনে করি তারা মানবের ভিতরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা?
একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মহব্বত দুরূদ শরীফ গাড়ি খুলে আল্লাহুম্মা 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 সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদি। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, আদম আলাইহিস সালাম ডাক দে বলে, তোমরা কারা? বলবে আমরা একটা নেকির জন্য আপনার কাছে আছি, আজকে একটু সাহায্যের হাত আমাদের দিকে বাড়ায়া দেন। এ বাবা আদম, আপনি আদি পিতা, পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ অনেক পাওয়ার দিছে, অনেক ক্ষমতা দিছে। রে আপনি নবী, আমার জীবনের জীবন, আল্লাহর নবী। আপনি নবী, আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, এরে রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী। আপনি নবী, আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, সব নবীদের শ্রেষ্ঠ আপনি, রাহমাতাল লিল আলামিন। আপনি হইলেন উম্মতের জাবিন, মায়ার নবী। নবী ও আপনি নবী, আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সমস্ত নবী যেখানে অপরগতা করবে উম্মতের জন্য, সেদিন আমার নবী হাত ছানি দিবে, আয় উম্মতিরাই। ওই হাসরের ময়দানে একমাত্র সাহায্য কর্নেওয়ালা
এই বিপদের দিনে একমাত্র সাহায্য কর্নেওয়ালা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী বলেন ওফাতি খয়রুল লাকুম, আমার নবী উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের কল্যাণের জন্যে। নবী আইসে কল্যাণের জন্যে, গেছেও কল্যাণের জন্যে। নবী উম্মতিরা রে, এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম। পৃথিবীর কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে অন্যায়, যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে ওই গাউসিয়া কমিটির আল্লাহ সৈয়দ মেম্বারের বাড়ির এই বাড়ির উদ্যোগে আল্লাহ রবিউল আউয়াল মাসে অমুক তারিখে কিছু আশেকেরা সুন্দর মাহফিল সাজাইয়া জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ আমি প্রশংসা করি আমার উম্মতের জন্যে। আমার নবী আল্লাহর কাছে প্রশংসা করে। আবার যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, নবী কয় পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তারে তুমি মাফ করে দাও। পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে নবী আগমন করে উম্মতের কান্ডারি হইয়া আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্যে। সুতরাং সাফায়াতের একমাত্র কান্ডারি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। উম্মতের দরদি বান্ধব আমার নবী। যারা এটা মানে তারাই তো নবীর জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রে আশেকের লগ মদিনা অগনবীজি, এ আশেকের লগ মদিনা। বলো এ আশেকের অগনবীজি, আশেকের লগ মদিনা। বলো এ আশেকের লগ মদিনা অগনবীজি, এ আশেকের লগ। গমের ঘরে যখন রই নবীর প্রেমে পাগল হই, নবী ছাড়া কিছু বুঝি না। ঘুমের ঘরে যখন রই নবীর প্রেমে পাগল রই, নবী ছাড়া কিছু বুঝি না। নবী আমার জানের জান, নবী আমার মানের মান। বলেন নবী আমার জানের জান, নবী আমার মানের মান। নবী ছাড়া কিছু চাহি না গো সুবহান। লয়া যান গো সোনার মদিনায়, নবী লয়া যান গো সোনার নায়ক সমর চান। লয়া যান গো সোনার মদিনায়, নবী লয়া যান গো সোনার মদিনায় গো সমর চান। লয়া যান গো ও নবী ও, আপনি মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। যত কষ্ট করিলা উম্মতিরে না ভুলিলা, শত কষ্ট করিলা পাপী উম্মতিরে না ভুলিলা।
উম্মত করলা জানেরি জান গো সোমার চান লয়া যান গো সোনার মদিনায় আমায় লয়া যান গো সোনার মদিনায় গো নবীজি একবার লয়া যান গো সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা